ত্রিপুরাতে। মানে আমার টোটাল এখানে প্রায় 1 বছর 3 মাস মতো হয়ে গেছে। এই বছরে দ্বিতীয়বার আমি যে দুর্গাপুজোর কার্নিভাল সেটা দেখলাম। 2023 সালে প্রথম হয়েছিল আর 2024 সালে দ্বিতীয়বার হচ্ছে। 2024-এর তেলিয়ামুড়া ত্রিপুরার দুর্গাপুজোর কার্নিভালটা হয় আসলে দুর্গাপুজোর মণ্ডপ থেকে দুর্গা প্রতিমাকে আর কি নদীতে নিয়ে যাওয়া হয় বিসর্জন করার জন্য। তো সেই যে যাত্রাটা, ওই যাত্রাটাই হচ্ছে এখানে মানে অনেক সুন্দরভাবে শো করিয়ে দেখানো হয়। আপনারা অনুগ্রহ করে মঞ্চে এসে আসন অলঙ্কৃত করবেন। আমাদের ছোট্ট একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে, আমরা সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব, তারপর দ্বিতীয় পর্বে অর্থাৎ মূল পর্বের অনুষ্ঠানের দিকে আমরা চলে যাব। মায়ের সুন্দর মুখমণ্ডল, সত্যি আমরা আপ্লুত। হে জগৎ জননী, তুমি আবার এই মাটির ধরণীতে ফিরে এসো। তোমার অসুর বিনাশক মূর্তি আমরা বারংবার কামনা করি। তোমার আগমনে ধরণী হোক প্রাণময়ী, প্রেমময়ী। দেখতে পেলাম এই মুহূর্তে আমাদের সামনে দিয়ে চলেছে কেন ঈশ্বর অবশ্যই আপনার ডাক বুঝতে পারে, যদি তার মধ্যে ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, প্রেম থাকে। আমরা যেমন বাড়ি ঘরে আমাদের ছেলেটাকে কেউ বল্টু ডাকি, কেউ ঘন্টু ডাকি, কেউ শ্যামল ডাকি, স্কুলে একটা নাম থাকে, সেই রকম ঈশ্বরকে আপনি যে নামেই ডাকছেন, ঈশ্বর কিন্তু তার ডাক ঠিকই বুঝতে পারেন। পরবর্তী ট্যাবলোতে আপনারা দেখছেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা দেখতে পাচ্ছি এই ট্যাবলোতে আমাদের অতীত কি রকম ছিল, গুরুগৃহে শিক্ষা গ্রহণ করা, তারপর গুরুগৃহের কাজ।
ক্লাবের জন্মলগ্ন থেকেই সমাজ কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। করোনা মহামারীর সময় অত্র এলাকায় দুস্থ পরিবারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, মানব সমাজকে সুস্থ ও সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা। সুদৃশ্য প্রতিমা, দুর্গা প্রতিমা আমাদের সামনে, কি সুন্দর তার পদ্মপুষ্প চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সত্যি মনোমুগ্ধকর রূপ আমাদের সামনে, এবং তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের বিশিষ্ট শিল্পপতি তথা সমাজসেবক রতন টাটা মহোদয় কিছুদিন পূর্বে আমাদের মাঝে থেকে ছেড়ে চলে গেছেন। ওনার জন্য শ্রদ্ধাঞ্জলি তারা এখানে প্রদর্শন করেছে। হ্যাঁ, সোনাম বাংলায় কীর্তন ছাড়া কি সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে যার বসেছে আসামি কাঠগোলায় দাঁড়িয়ে এখন করে হাততালি সবাই মিলে বৈষ্ণব ধ্যানের জন্য আমাদের এক বছরে কিংবা সপ্তাহ বেশি দিতে হয়। বার্তা: মাদক বর্জিত পরিবার, সুখী পরিবার। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে বুলেট ক্লাবের বন্ধুদের বলিষ্ঠ আওয়াজ। এই আওয়াজ তেলিয়ামুড়ার ঘরে ঘরে, তেলিয়ামুড়ার প্রত্যেকটা পরিবারের মুখে ছড়িয়ে যান তাদের এই আওয়াজ। অনেকগুলি ভীষণই ভালো লাগার একটা মুহূর্ত, একটা আবহ, একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। একের পর এক খুব সিঙ্ক্রোনাইজ ওয়েতে তাদের এই পারফরমেন্স ভীষণই সুন্দর, অনবদ্য দিয়ে চলছে। বাহ, চমৎকার পরিবেশন চলছে। আমি একটু সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। বন্ধুরা একটু সরে যাও, সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করছি আপনারা একটু সরে যান। জন্য আমাদের সামনে এক খণ্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের সেই প্রগ্রেসিভ ইউথ ক্লাবের বন্ধুরা তুলে ধরেছেন। দেখুন তাদের পোশাক, তাদের আশা, তাদের চেহারা ছবি কি ধরনের হয়। এরা কিন্তু আমাদের ভারতের প্রতিবেশী, আমরা তাদের আজকাল উপভোগ করছি। তৎসঙ্গে পেছনে রয়েছে আমাদের জনজাতি বন্ধুদের বিভিন্ন রকম পরিবেশনা রয়েছে। মণিপুরী বলিদের সুন্দর সুন্দর নৃত্য প্রদর্শন এবং কি সুন্দর তাদের অঙ্গ সুষ্ঠব এবং চালচলন রয়েছে। এবছর নেতাজি স্মৃতি সংঘের পূজার থিম ছিল অরণ্য কন্যা। প্রতিমা নির্মাণ করেছেন তেলিয়ামুড়ার বিখ্যাত শিল্পী রতন ঋষি দাস। মণ্ডপ নির্মাণে এবছর আনা হয়েছে পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে আগত বিখ্যাত ভৌমিক ডেকোরেটার্স। মণ্ডপের আলোকসজ্জায় রয়েছিল পশ্চিমবঙ্গের বিখ্যাত ভৌমিক ডেকোরেটার্স এবং রাস্তার আলোকসজ্জায় রয়েছে তেলিয়ামুড়ার বিখ্যাত মহামায়া ডেকোরেটার্স। রথের চাকায় করে মায়ের প্রতিমা যাচ্ছে এগিয়ে। রথের চাকায় করে মায়ের প্রতিমা যাচ্ছে এগিয়ে। এসে গেছেন আমাদের সামনে, আর ভয় নেই। এবার মহিষাসুর তার রক্তচক্ষু দেখিয়ে আমাদেরকে প্রকম্পিত তার রক্তচক্ষু দেখিয়ে আমাদেরকে প্রকম্পিত করছে। সঙ্গে দেবী, তার কন্যাগণ এবং অন্যান্য বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে আছেন
নৃত্য সুসময়, আর এদিকে মহিষাসুর গর্জন গর্জন করছেন। আমরা দেখতে পাচ্ছি ট্রিবিউট টু রতন টাটা, তার পেছনে মোমবাতি জ্বালিয়ে রয়েছেন অগণিত নেতাজি নগরবাসী। দুর্গা প্রতিমাকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। মাগো বর্ষে বর্ষে এসো। যারা দুর্গত ছিলেন তাদের পাশে থাকা, হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা এবং তাদের অঙ্গীকার, তারা চায় নেশামুক্ত, দূষণমুক্ত, কম কথা মুক্ত, হিংসা ও ভেদাভেদ মুক্ত শান্তিপূর্ণ সমাজ। রাজদূত ক্লাব তাদের সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেছে। ওই এলাকার ক্লাব এলাকার যারা মায়েরা বোনেরা রয়েছেন তারা সারিবদ্ধভাবে পায়ে পা দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধারণ করি আমাদের বুকে, গাছ কাটা বন্ধ করে গাছ লাগাই, অথবা একটি গাছ কাটলে 10টি গাছ লাগাই। তাদের আপনাদের সঙ্গে আমরা সহমর্মী। ঠিক আছে, যখন আমরা চলে যাব এই পৃথিবী ছেড়ে, আমাদের ছেলেমেয়েরা যখন অক্সিজেনের জন্য হাহাকার করবে, বৃষ্টির জন্য কাঁদবে, ঘরে ঘরে এসি থাকবে, চিরশান্তি দেবে। এবারে নারী মানে নয়, নারী মানে মা বোন দেবী। খুব সুন্দর ডক্টরস। আরজিকরের মতন ঘটনা যাতে সারা ভারতবর্ষের কোনোখানে না হয় তার একটা প্রতিস্থাপন আমরা তুলে ধরেছি। সংস্কৃতিতে আমরা নারীদেরকে পূজা করি, আর সংস্কৃতিতে নারী মানে নারীদেরকে ভালো করে রাখে, নারী মানে নারীকে তাদের আর যদি আমার প্রাণের আলো নিয়ে লড়াইটা থেমে যায়, তখন সমাজে আমার মোমবাতি হাতে জাস্টিসের স্লোগানে নয়। এরপর শুরু হয় মানবিকতার গলা টিপে শান্তির মাঝে আমার মন যারা আমরা এই ক্যাম্প সমাজে বাসি। জোরে হাততালি সবাই মিলে, বাহ দারুণ। সুন্দর